এ কি বটগাছের তলায় সন্ধেবেলা কয়েকজন মিলে একটা লোককে বেধড়ক মারছে। ব্যাপারটা কি দেখতে হবে তো। এই মার মার, ও আমাদের অনেক টাকা ধার নিয়েছে, মার মার, এখনো শোধ দেয়নি। মার ওকে, ছাড়বি না, মার। নেশায় ডুবে যাচ্ছে, মার মার ওকে, মার, হ্যাঁ মার। ছেড়ে দাও, ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, আমার লাগছে, আমাকে ছেড়ে দাও। এই শোন, অনেক টাকা ধার দিয়েছিস, এবার টাকাগুলো শোধ না দিতে পারলে তোর কিন্তু প্রাণটা থাকবে না বলে দিচ্ছি। এই চল চল এখান থেকে সব। আস্তে আস্তে লোকগুলো সেখান থেকে সরে যায়। রক্তাক্ত অবস্থায় মার খেয়ে পড়ে থাকে পলাশ। পলাশ গ্রামের রমণী কাকির ছেলে। রমণী কাকি দরিদ্র বিধবা, খুব পরিশ্রম করে ছেলেকে মানুষ করেছে, কিন্তু তার ছেলেটা খুবই খারাপ, বাজে, লম্পট, মদ, জুয়া এইসবে সে আসক্ত। এইভাবে থাকতে থাকতেই সে অনেক টাকা দেনা করে ফেলেছে, আর সেই টাকা নিতে এসেই তারা তাকে মারধর করছে। কি রে খোকা, তোর কি হলো? তোর তোরে কি অবস্থা রে? ওরা আমাকে খুব মেরেছে মা, ওরা আমাকে খুব মেরেছে। তোকে নিয়ে আমি আর পারি না। এইভাবে চলতে থাকলে কবে তুই মরে পড়ে থাকবি? দোষ তো তোর। তুমি বেশি কথা বলো না তো, যাও যাও, ঘরে যাও। পরের দিন সকালবেলা পলাশ আবারও বেরিয়ে যায়। যাওয়ার আগে মায়ের শেষ সম্বল এক জোড়া সোনার কানের দুল নিয়ে সে ঘর থেকে চলে যায়। মদের ঠেক, জুয়ার ঠেকে খেলে টাকা হারিয়ে সারা দিন বসে থাকে। এই যে পলাশ, আবার কার কাছে টাকা ধার নিলি রে? গত সপ্তাহেও আমার কাছ থেকে ধার নিয়েছিলিস, আমাকে এখনো ফেরত দিলি না। আজকে আমার টাকা আমাকে দে। জুয়া খেলতে দাও, জুয়া খেলে জিতলে তোমাকে ডবল টাকা দেবো। এইভাবে নিজের সর্বনাশ করছিস, তার সাথে বুড়িমার সর্বনাশ করছিস। যা যা, ঘরে যা, লোকজন এমনিতেই ক্ষেপে আছে। সকলের কাছ থেকে টাকা ধার করে তুই এখন জুয়া খেলতে ব্যস্ত। তোর কাছ থেকে টাকা পাবো না বুঝতেই পারছি। ছেলেকে খুঁজতে খুঁজতে রমণী কাকি চলে যায় ওখানে। কি জ্বালা, কি জ্বালা! আমার কপালে কি লেখা আছে কি জানি। লোকের কাছে মার খেয়ে পড়ে আছে আমার ছেলে। যে বয়সে ছেলেরা রোজগার করছে, সেই বয়সে আমার ছেলে মাতাল হয়ে ঘুরছে। ছি 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 ছি। বলি দিদি, ছেলের বিয়ে দিয়ে দাও। শুনেছি ছেলের বিয়ে দিলে সংসারী হয়। এই মাতাল ছেলেকে কে বিয়ে করবে? সংসারের হাল কে ধরবে? পাশের গ্রামের ফুচকা ব্যবসায়ী তার মেয়ের বিয়ের জন্য পাত্র খুঁজছে। গরিবী মানুষ, কিছু দিতে পারবে না। মেয়েটা তবে শুনেছি লক্ষ্মীমন্ত। তুমি ভেবে দেখো কি করবে। রমণী কাকি ছেলেকে নিয়ে ঘরে চলে আসে। ছেলের চিন্তায় তার ঘুম আসে না। এমন সময় সেখানে এসে উপস্থিত হয় কিছু পাওনাদার। রমণী কাকি, ও রমণী কাকি, তোমার ছেলের কাছে আমাদের টাকা আছে, আমাদের টাকা ফেরত দাও। টাকা? কই কই, না তো। কানের দুল জোড়া বেচেছে শুনেছি, সবাইকে তার পাওনা টাকা মিটিয়ে দাও, আর ছেলেটা একটা ব্যবস্থা করো এবার। হায় 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 হায়, ঘরে চুরি করতে শিখে গেছে। না না না, কিছু একটা করতে হবে। ছেলেটার যদি একটা বিয়ে দিই, তাহলে হয়তো সংসারের ভার বুঝবে। কিছু দিনের মধ্যেই দুপক্ষের কথা পাকাপাকি হয়ে যায়। এক সপ্তাহ পর গ্রামে ধুমধাম করে বিয়ে হয় তাদের।
ও বৌমা, একটু চা করে আনো তো। যাই মা। দাও 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 মা, দাও, গরম গরম চাটা দাও মা। আর আর আমার ওই ছেলেটা কোথায়? কোথায় আর যাবে? ও তো সকালবেলায় বেরিয়ে গেল, মনে হয় মাঠে গেছে কাজ করতে। বলো কি, আমার ছেলে কিনা কাজে? হায় 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 হায়, আমার ছেলে শুধু টাকা ধ্বংস করতে জানে। ওর জন্যই তো সমস্ত জমি জমা চলে গেছে। ভাবলাম বিয়ে দিয়ে বুঝি একটু সংসারী হবে, কিন্তু তা তো আর হলো না। পাওনাদাররা রোজ রোজ পাওনার জন্য বসে থাকে। লজ্জায় অপমানে মাথা পুরো হেট হয়ে যায়। চিন্তা করবেন না মা, কিন্তু মা, পাওনাদারেরা তো টাকা চায়, কিভাবে টাকা মেটাবেন? তোমার তো অনেক বুদ্ধি, বলো না গো, কি করা যায়? আমি তো ব্যবসা করতে পারি, ফুচকার ব্যবসা। আমার বাবা যেমন করে। ভালো ইনকাম মা। ফুচকা হচ্ছে এমন একটা খাদ্য যেটা সবাই খাবে। হ্যাঁ তো, করাই যায়। তাহলে দেরি কেন মা, যা কিছু পুঁজি আছে তাই নিয়ে শুরু করা যাক। বাহিরে একটা আওয়াজ হলো, মনে হয় ছেলেটা এলো। চলো তো দেখি। ঘরের বাইরে বেরিয়ে এসে দেখে পলাশ বসে আছে ঘরের বারান্দায়। নেশায় পুরো চুর হয়ে আছে সে। তোকে আমি বিয়ে দিলাম যাতে তুই সংসারী হবি, সেই ভেবে, আর তুই কি না হতচ্ছাড়া একটা। তুমি ছাড়ো, বাদ দাও, আমাকে ঘরে যেতে দাও, বেশি কথা বলো না তো। মায়ের কথা অমান্য করে সে ঘরের ভেতরে চলে যায়। ভীষণ চিন্তিত হয়ে পড়ে মা। এইদিকে ততক্ষণ ফুলমণি ঘরের ভেতরে বসে রান্না করে ফেলেছে। ফুচকা খেতে ভীষণ ভালোবাসে, তাই সে রান্না করতে করতেই অর্ধেকের বেশি ফুচকা একাই খেয়ে ফেলে। কিছুক্ষণ পর রমণী কাকি যখন ঘরের ভিতরে প্রবেশ করে, ফুচকার পরিমাণ দেখে সে চমকে যায়। এ কি সর্বনাশ কাণ্ড! এ কি করেছো তুমি বৌমা? আসলে মানে মা, আসলে আমি ফুচকা খেতে খুব ভালোবাসি, তো তো তাই একটু খেয়ে ফেলেছি। এটাকে একটু খাওয়া বলে না গো বৌমা, তুমি তো খেয়ে নিয়েছো। মাত্র এই কটা ফুচকা নিয়ে কি আর ব্যবসা করা যায় নাকি বলো? চিন্তা নেই, আমি আরো কয়েকটা তৈরি করে ফেলি। থাক বৌমা থাক, তোমাকে আর কষ্ট করতে হবে না। তুমি যাও, আমি আমি করে রাখছি। রমণী কাকি আরো 2-3 ঘন্টা বসে ফুচকা তৈরি করে। তারপর সে ফুচকা বাক্সে পুড়ে চলে যায়। রাত্রিবেলা ফুলমণি চুপি চুপি উঠে সেই ফুচকা খেয়ে ফেলে। কি ভেবেছে আমাকে ফুচকা খাওয়ার থেকে আটকাবে? সেটা কখনোই সম্ভব না। সকালবেলা ঘুম থেকে উঠে রমণী কাকি দেখে ফুচকার বাক্সে প্রায় একদম ফুচকা নেই বললেই চলে। মাথায় হাত দিয়ে বসে পড়ে রমণী কাকি। এ কি আমার সর্বনাশ হলো গো! হায় 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 হায়, ছেলেটাকে মানুষ করার জন্য একটা বৌমা নিয়ে এলাম, কিন্তু এ তো দেখছি আরও বিপদে পড়ে গেলাম। হায় হায় হায়, সামলাবো কি করে? কত শখ করে ভাবলাম একটু ফুচকার ব্যবসা করব, কিন্তু কি এত দেখছি, এ তো হিতে বিপরীত অবস্থা গো। একটা ফুচকাও থাকছে না। এই কটা ফুচকা নিয়ে কি আর ব্যবসা হয়? বৌমা, ও বৌমা, কি হয়েছে মা? এটা তুমি কি করেছো মা? তুমি তো সব ফুচকা খেয়ে নিয়েছো, এবার কি বিক্রি করবে? কি হবে বলো তো? আসলে মা, আমি একটু ফুচকা খেতে ভালোবাসি, তাই। তা বলে মা সব ফুচকা খেয়ে নেবে? তুমি কি পাগল হয়েছো?
তোমার কথাতেই তো ব্যবসা করব বলে ভাবলাম, দুবার একই রকম হলো। ঘরে আর টাকা পয়সা নেই, কিভাবে সংসার চলবে বুঝতে পারছো তুমি? টাকা নিতে এলে কি দেব? এমন সময় সেখানে আবার রবি কাকা আর তার কয়েকজন গুন্ডা উপস্থিত হয়। কাকি কাকি, বলি অনেক দিন তো হয়ে গেল, এবার আমাদের টাকা ফেরত দিতে হবে, নয়তো ঘর থেকে বার করে দেবো। হ্যাঁ, আর কটা দিন সময় দাও বাবা, আর কটা দিন সময় দাও। আরে কাকি, আর কতদিন সময় দেবো বলো তো? আর কোনো সময় তোমার দিতে পারবো না। তোমরা একটা কাজ করো, তোমরা ঘর ছেড়ে দাও দেখি, তাড়াতাড়ি ঘর থেকে বেরিয়ে যাও তোমরা। কোথায় যাব আমরা? আমাদের একটা সুযোগ দিন। আমি সবেমাত্র ঘরে বৌমা হয়ে এসেছি। এবার যদি এই ঘরের কিছু বিপদ হয়, সবাই আমাকে অলক্ষ্য না বলবে। আমাদের গ্রামে আমাকে সবাই লক্ষ্মী বলে। একটা সুযোগ দিন। ঠিক আছে, তুমি আমাদের গ্রামের নতুন বৌমা, তোমার কথা ভেবে না হয় আরো 1 মাস সময় দিলাম, কিন্তু 1 মাস পর যেন টাকা পেয়ে যাই। রবি কাকা চলে যায়। ফুলমণি ওই কটা ফুচকা নিয়েই বেরিয়ে পড়ে। চিন্তা করবেন না মা, আজ থেকে যতদিন না পর্যন্ত আমি নিজের স্বামীকে শুধরাতে পারবো আর এই ব্যবসা দাঁড় করাতে পারবো, ততদিন একটা ফুচকাও খেয়ে দেখবো না। দেখুন মা, দেখুন আমার হাতে দেখুন। তোমার হাতে তো টাকা মা, কোথায় পেলে? ফুচকা বিক্রির টাকা, আরও কিছু টাকা আছে। সেই টাকা দিয়ে আমরা আবার জিনিস কিনবো। তবে তার আগেই আমাকে একটা কাজ করতে হবে। এমন সময় পলাশ হঠাৎ ঘর থেকে বেরিয়ে আসে টলতে টলতে। কোথায় যাও তুমি? মানে আমার কি কাজ নেই নাকি? তোমার কাজ মানেই তো শুধু জুয়া খেলা আর নেশা করা, তাই তো? কদিন আসতে না আসতে মুখে বলি ফুটে যেতে দেখতে পাচ্ছি। হ্যাঁ, শুধু বলি না, আমার চমৎকার তুমি দেখতে পাবে। কদিন এসে কি এমন চমৎকার করবে শুনি? থানায় খবর দিয়ে এসেছি, তুমি নেশা করো আর জুয়া খেলো। দারোগা বাবু এসে তোমাকে ধরে নিয়ে যাবে। এ কি বলছো তুমি? সাথে এটাও বলে এসেছি, তুমি আমাদের উপর অত্যাচার করো। বউ পেটানোর দায়ে এবার যাবজ্জীবন হবে। আরে না না, এই বিপদ থেকে আমাকে বাঁচাও। আমি তোমাকে একটা শর্তে বাঁচাতে পারি। এ শর্তে? তুমি যা বলবে আমি তাই করব। তুমি তুমি দয়া করে এসব কিছু করো না। তাহলে আমার সাথে চলো, রান্নাঘরে যাবে, ব্যবসার কাজে সাহায্য করবে। আমরা এবার থেকে ঘুগনি আর ফুচকা বিক্রি করব। আমি তো কোনোদিনও কাজ করিনি। শিখে যাবে কয়দিনে। মা চলুন, কাজগুলো শিখিয়ে দেবেন। হয়েছে হয়েছে, আমার ছেলেটা ঠিক জব্দ হয়েছে। আমার লক্ষ্মী বৌমা। হ্যাঁ হ্যাঁ, চলো মা, চলো চলো, আমার লক্ষ্মী বৌমা। এরপর থেকে সব কিছুই ঠিকঠাক হতে শুরু করে। পলাশ আর ফুলমণি মিলে ফুচকার ব্যবসাও শুরু করে। তাদের সংসারের সুখের দিন ফিরে আসে, আর গ্রামে তাদের আর তার মার ইজ্জত বাড়তে থাকে।